প্রথম মাইনে পাওয়ার পর অতনুর মনটা খুশিতে ভরে উঠল। সে দ্রুত তার বাবা মায়ের জন্য টাকা পাঠাল শিলিগুড়িতে। নতুন শহর কলকাতা আর নতুন অফিসের গল্প শোনানোর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অন্যদিকে ঈশানীও তার বাবা মা আর ভাইয়ের জন্য কিছু উপহার কিনল। তার মনেও ছিল এক অদ্ভুত আনন্দ। নতুন উপার্জনের এই অনুভূতিটা ছিল দারুণ। এরপর থেকে অতনু আর ঈশানী রাতে ফোনে কথা বলতে শুরু করল। দিনের শেষে একে অপরের সাথে গল্প করাটা তাদের অভ্যাসে পরিণত হল। কাজের কথা, ব্যক্তিগত জীবনের কথা সবকিছুই তারা ভাগ করে নিত। এক সন্ধ্যায় ঈশানীও তার ঘরে বসে অতনুর সাথে ফোনে কথা বলছিল। তাদের এই কথোপকথনগুলো তাদের বন্ধুত্বকে আরও মজবুত করে তুলছিল। একদিন অফিস থেকে ইকো পার্কে একটি ট্যুরের আয়োজন করা হলো। অতনু আর তার এক সহকর্মী মিলে নতুন টাউনের এই সুন্দর জায়গাটি ঘুরে দেখতে চলল। ইকো পার্কের বিশালতা আর প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করল। ঈশানীও তার এক সহকর্মীর সাথে হেঁটে বেড়াল, ছবি তুলল আর অনেক মজা করল। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। অতনু তার কর্মদক্ষতা প্রমাণ করে স্থায়ী কর্মী হিসেবে নিশ্চিত হল। এটা ছিল তার কঠোর পরিশ্রমের ফল। এই খুশির খবরটা শোনার পরপরই অতনু তার বাড়িতে 1 সপ্তাহের জন্য যাওয়ার অনুমতি পেল, সাথে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাও। সে শিলিগুড়ি যাওয়ার জন্য মনস্থির করল। ঈশানী এই খবর শুনে একটু মন খারাপ করল। অতনু বাড়ি পৌঁছে খুব খুশি। বাবা মায়ের সাথে দেখা করে তার মনটা ভরে গেল। শিলিগুড়ির চেনা পরিবেশ তাকে শান্তি দিল। কিন্তু কলকাতায় ঈশানীর মনটা ভালো ছিল না। অতনু ছাড়া অফিসের লাঞ্চ টাইমে তার একা লাগত। কাজেও ঠিকমতো মন বসাতে পারছিল না। তবে তাদের রাতের কথোপকথন বন্ধ হয়নি। অতনু প্রতিদিনের মতো তার শৈশবের ঘরে বসে ফোনে কথা বলত, অফিসের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের ছোটখাটো সব বিষয় নিয়ে। এই ফোন কলগুলোই তাদের দূরত্বের মাঝেও এক অদৃশ্য সেতু তৈরি করে রেখেছিল। অতনু আর ঈশানী জানত, যতই দূরে থাকুক না কেন, তাদের বন্ধুত্ব সবসময় তাদের পাশে আছে।